আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুলিশ স্বামী গল্পের চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তন্ময়ের সাথে ফোনে ঝগড়া করে মেঘলা যখন বিছানার এপাশ ওপাশ করছিল, ঠিক তখনই ওর মা মোহিনী মৃধা রুমে ঢুকলেন। মেঘলা তাড়াহুড়া করে ফোনটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, কার সাথে এত ফিস ফিস করছিলে? মেঘলা আমতা আমতা করে বলল, না মা, ওই যে রিমির কেসটা নিয়ে একটু টেনশনে আছি। পুলিশ অফিসারটা বড্ড তেরা। মা বিছানায় বসে বসলেন। পুলিশ অফিসারটা মানে ওই তন্ময় ছেলেটা? আজ বাজারে রিমির মায়ের সাথে দেখা হলো। উনি তো তন্ময়কে ফেরেশতা মনে করেছেন। বললেন ছেলেটা নাকি রিমিকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। মেঘলা মনে মনে বলল, ফেরেশতা না তো ছাই, একটা আস্ত জাউরা। তবে মুখে কিছু বলল না। মা চলে যাওয়ার পর মেঘলা ভাবলো, কাল ভার্সিটিতে বন্ধুদের সাথে নিয়ে একটা বিহিত করতেই হবে। পরের দিন ভার্সিটির ক্যান্টিনে গন্ডগোলের পার্টির জরুরি মিটিং বসেছিল। রিমি এখনো মনমরা। সৌরভ টেবিলে চাপড় দিয়ে বলল, মেঘলা তুই চিন্তা করিস না, ওই পুলিশ অফিসার যদি তোকে ডিস্টার্ব করে তবে আমি আর ফরহাদ মিলে থানার সামনে গিয়ে হামলা করব। নাইম চশমাটা নাকের ওপর ঠেলে দিয়ে বলল, সৌরভ আগে গা ভাসাক না, সে পুলিশ আর আমরা স্টুডেন্ট, আইনের পথে চল। ফরহাদ নাইমকে একটা ভেঙচি কেটে বলল, তোর ওই আইনের নিকুচি করিয়ে আমাদের মেঘলার সাথে ফ্ল্যাট করবে আর আমরা আঙুল চুষবো? কাল চল, সবাই মিলে থানায় যাব, দেখব কত বড় অফিসার রে। রিমি হঠাৎ মুখ তুলে বলল, কিন্তু তন্ময় স্যার মানুষ হিসেবে খুব খারাপ না, ওনার কারণেই কাউসার আজ জব্দ হয়েছে। রিমির কথা শুনে মেঘলা গা জ্বলে উঠল। এই তন্ময় খান তো দেখি পুরো ফ্রেন্ড সার্কেলকে নিজের ভক্ত বানিয়ে ফেলেছে। পরের দিন বিকেলে মেঘলা বাসায় একা ছিল। হুট করে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই মেঘলার হার্টবিট মিস হওয়ার জোগাড়। সামনে ইউনিফর্ম ছাড়া সিভিল ড্রেসে তন্ময় দাঁড়িয়ে, হাতে একটা মিষ্টির প্যাকেট। মেঘলা চেঁচিয়ে উঠল, আপনি 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 বাসায় কেন আসছেন? তন্ময় মুচকি হেসে বলল, বাসার বাহিরে এভাবে চিল্লিয়ে তো মান সম্মান থাকবে না মিস মেঘলা। মা কি বাসায় আছেন? মেঘলার মা মোহিনী দেবী ড্রয়িং রুমে এসে অবাক হয়ে বললেন, কাকে খুঁজছেন বাবা? তন্ময় কুসুম বিনিময় করে বিনয়ের সাথে বলল, মা আমি তন্ময়, এই এলাকার নতুন অফিসার। আসলে কাল আপনার মেয়ের কলেজের একটা ভেরিফিকেশনে কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যায়, আর আসার সময় এই মিষ্টিগুলা নিলাম। মা তো তন্ময়ের আদব কায়দা দেখে গদগদ। মেঘলাকে বলল, দাঁড়িয়ে আছো কেন মা, তন্ময়কে চা দিয়ে দাও। কত লক্ষ্মী একটা ছেলে। মেঘলা রান্নাঘরে গিয়ে রাতে দাঁত চিপে কিরমির করতে লাগলো। ও তো জানে এই লক্ষ্মী ছেলে আসলে কত বড় শয়তান। চা খেতে খেতে তন্ময় আর মেঘলার মায়ের আড্ডা জমে উঠল। তন্ময় সুজুকে বলল, মা মেঘলা কিন্তু খুব সাহসী, সেই দিন বাসের জানালা দিয়ে যে সাহসিকতা দেখিয়েছে তা বলার মতো না। মেঘলা বিষম খেল। মা অবাক হয়ে বললেন, কি সাহসিকতা? তন্ময় মেঘলার দিকে তাকিয়ে এক চোপ টিক দিয়ে বলল, না মানে এক ছিনতাইকারীকে ধরার জন্য সে যা চিৎকার করেছিল না, আমি তো থমকে গিয়েছিলাম। মেঘলা বুঝতে পারলো তন্ময় আসলে সেই উম্মা আর আই লাভ ইউর কথাটাই ইঙ্গিত বলছে। রাগে মেঘলার কান গরম হয়ে গেল। তন্ময় যখন বিদায় নিল, মা তাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন এবং বললেন, আবার যেন আসে। তন্ময় যাওয়ার সময় মেঘলার কানের কাছে ফিস ফিস করে বলল, আপনার মা কিন্তু আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে মেঘমালা, এবার তো আর আমাকে যাওরা বলতে পারবেন না, তাই না? পরের দিন সকালে মেঘলা যখন ভার্সিটিতে গেল, দেখলো সৌরভ ফরহাদ থানার গেটে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। মেঘলা দৌড়ে গিয়ে ওদের থামানোর চেষ্টা করলো। তন্ময় শান্তভাবে থানা থেকে বেরিয়ে আসলেন। ফরহাদ তেড়ে গিয়ে বলল, অফিসার আমাদের মেঘলার পিছু ছাড়ুন, না হলে কিন্তু ভালো হবে না। তন্ময় পকেট থেকে হাত দিয়ে হাসলেন। তারপর সৌরভের দিকে তাকিয়ে বললেন, সৌরভ সাহেব, আপনার বাইকটার যে পরশুদিন ট্রাফিক জ্যাম ধরেছিল না, সেটা ফাইন আমি ক্লিপ করে দিয়েছি। আর ফরহাদ, তোমার খালার হারানো ফোনটা উদ্ধার হয়েছে, ভিতরে গিয়ে নিয়ে আসো। সৌরভ আর ফরহাদ এক মুহূর্তে শান্ত হয়ে গেল। ফরহাদ আমতা আমতা করে বলল, ইয়ে মানে স্যার, আপনি তো বেশ ভালো মানুষ। মেঘলা দূরে দাঁড়িয়ে নিজের কপালে চপর মারল। বান্ধবীরা ওর ভক্ত, মা ওর ভক্ত, এখন ওর ডান পিঠে বন্ধুরাও ওর ভক্ত হয়ে গেল। মেঘলা ভাবলো, এই পুরো পৃথিবী একদিকে আর সে একদিকে। তন্ময় খান তো দেখে শুধু তার মনে নয়, তার পুরো জগতের অপর কঞ্জা করে নিচ্ছে। সৌরভ আর ফরহাদকে তন্ময় যেভাবে বশ করে ফেলেছে সেটা দেখে মেঘলা রাগে ফেটে পড়ছে। ক্যান্টিনে সবাই তন্ময় খানের গুণগান গাইছে। রিমি তো বলেই ফেললো, মেঘলা লোকটা তোকে উদ্ধার করলো, তোর বন্ধুর হেল্প করলো, তুই কি তবুও ওনার সাথে খারাপ ব্যবহার করবি? মেঘলা দফ করে জ্বলে উঠে বলল, তোরা সবাই ওর কেন গোলাম হয়ে গিয়েছিস? আমি নওশাদ মৃধার মেয়ে, আমি ওকে এত সহজে ছাড়বো না। মেঘলা ঠিক করলো, তন্ময়ের এই ভালো মানুষ মুখোশটা ও খোসাবেই।
মা রান্নাঘরে এলিহি আয়োজন করেছেন। মেঘলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মা আজকে কি কোনো অতিথি আসবে? মা হাসি মুখে বললেন, হ্যাঁ রে মা, এই যে তন্ময় বাবা, বেচারি একলা থেকে সিলেটে মিসবা হোটেলে খাবার খেয়ে শরীরের যা হাল করেছে। আমি বললাম আজ আমাদের বাসায় ডিনার করতে। মেঘলা তো আকাশ থেকে পড়ল। মা তুমি একটা অচেনা পুলিশকে ডিনার করতে ডাকলে? মা গম্ভীর হয়ে বললেন, অচেনা কেন? ও তো আমাদের এলাকার অফিসার, আর কত ভদ্র ছেলে। তুই গিয়ে চটপট হাত মুখ ধুয়ে রেডি হ। রাত 9টা, তন্ময় ড্রয়িং রুমে বসে আছে। মেঘলা একটা সাধারণ সেলোয়ার কামিজ পরে বের হলো, কিন্তু তন্ময়ের নজর সরাতেই পারলো না। ডিনার টেবিলে মা তন্ময়ের পাতে বড় মাছের টুকরা তুলে দিয়ে বললেন, বাবা মেঘলা রান্না করতে জানে না, তবে ও কিন্তু গান খুব গায়। তন্ময় মেঘলার দিকে তাকিয়ে দুষ্টু হাসি করে বলল, কেন, গান তো ভালো গায়, জানি তো মা। বিশেষ করে বাসের জানালায় দাঁড়িয়ে ওর কণ্ঠ বেশ উঁচুতে উঠে। মেঘলা বিষম্য খেল। মা অবাক হয়ে বললেন, কি সে? বাসের জানালায় গান? মেঘলা তন্ময়ের পায়ের ওপর টেবিলের নিচ দিয়ে সজোরে একটা লাথি মারল। তন্ময় ব্যথায় মুখ কুকড়ে উঠল। পরক্ষণে হেসে বলল, না মানে মানে ও তো খুব সাহসী, সেটাই বলছিলাম। বন্ধুদের ব্রেকআপ পার্টিও তন্ময়ের রিমির প্রতারক বয়ফ্রেন্ডের জেলে হওয়া খুশিতে ফরহাদ একটা ছোট পার্টি আয়োজন করলো। মেঘলা ও আর সব বন্ধুরা সেখানে হাজির। মাঝপথে তন্ময় সেখানে সিভিল ড্রেসে এসে হাজির হলো। ফরহাদ তো গদগদ হয়ে বলল, আরে স্যার, আপনি না আসলে পার্টি জমতো না। তন্ময় মেঘলাকে ঠিক পাশে গিয়ে বসলো। গায়ের পারফিউম কড়া গ্রানে মেঘলার মাথা ঝিমঝিম করছে। তন্ময় ফিস ফিস করে বলল, সৌরভ আর ফরহাদকে ম্যানেজ করা সহজ ছিল মেঘলা, কিন্তু আপনার আম্মুকে ম্যানেজ করাটা বেশ জরুরি ছিল। এখন তো আমি আপনাদের বাড়ির ঘরের ছেলে। মেঘলা দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা দুর্দান্ত শয়তান। তন্ময় হাসল। পার্টি শেষে রাত অনেক হয়েছে। তন্ময় জোর করে মেঘলার বাসায় পৌঁছে দিতে বন্ধুদের চাপে মুখে মেঘলা তন্ময়ের বাইকে উঠতে বাধ্য হলো। পার্সোনাল বাইকটা যখন সিলেটের নির্জন রাস্তা দিয়ে ছুটছে, তখন ঠান্ডা বাতাসে মেঘলা কাঁপছিল। তন্ময়ের বাইকটা হঠাৎ থামিয়ে মেঘলার দিকে ঘুরে দাঁড়ালো। মেঘলা, আর কতদিন এই দেওয়াল তুলে রাখবেন? আমি জানি আপনার রাগটা আসলেই ভালোবাসার লুকানো একটা অস্ত্র। মেঘলা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, কেন আপনি আমার জীবনে আসলেন? কেন আমার সব বন্ধুদের নিজের দিকে করে নিলেন? কেন আম্মু আপনাকে এত পছন্দ করে? তন্ময় মেঘলা চোখে জল মুছে দিয়ে খুব নরম সুরে বলল, কারণ আমি মেঘলা নৌশান মৃদা ঘর থেকে ফিরে পেতে চাই। আমি তোমাকে তন্ময়ের খানের হৃদয়ের বন্দি করতে চাই। মেঘলা এবার আর থাকতে পারল না। তন্ময়ের শার্টের কলার চেপে ধরে তার বুকে মাথা রাখলো। আকাশ থেকে তখন ফুটা ফুটা বৃষ্টি নামতে শুরু করেছে। মেঘলা তন্ময়ের বুকে মাথা রাখার পর থেকে এক অদ্ভুত ঘুরেছিল, কিন্তু পরের দিন সকালে সে ঘুর কেটে গেল যখন দেখলো ওর বাবা নৌশাদ মৃদা দুবাই থেকে হুট করে বাড়িতে হাজির। নৌশাদ সাহেব বেশ কড়া মানুষ। মা নিচু সুরে বাবাকে বললেন, এলাকার SI তন্ময় ছেলেটা খুব ভালো, আমাদের এখানে এসেছিল। বাবা ব্রুকুসকে বললেন, পুলিশ কেন আসবে আমাদের বাড়িতে? মেঘলা কোনো ঝামেলা করেছে? মেঘলা আড়াল দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ও জানে বাবা যদি একবার শুনে তন্ময় আর ওর কাহিনী, তবে রক্ষা নেই। ফরহাদের ফাঁস করে দেওয়া বিকালের মেঘলাদের ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল ফরহাদ আর সৌরভ। ফরহাদ উত্তেজনায় নৌশাদ সাহেবের সামনেই বলে ফেলল, আঙ্কেল, তন্ময় স্যার তো জাস্ট হিরো। মেঘলার জন্য যা করলো না। নৌশাদ সাহেব চশমার অপর দিয়ে তাকালেন। মেঘলার জন্য কি করলো? সৌরভ পরিস্থিতি সামলিয়ে ফরহাদের পা মারিয়ে দিয়ে দিল, কিন্তু দেরি হয়ে গিয়েছে। নৌশাদ সাহেব গম্ভীর কণ্ঠে মেঘলাকে ডাকলেন। ঠিক তখনই কলিং বেল বাজলো। কে এসেছে? সেই তন্ময় খান, হাতে এক ঝাড়ি ফুল। তন্ময় বনাম নৌশাদ সাহেব। তন্ময় ঘরে ঢুকতেই নৌশাদ সাহেব মুখোমুখি হলো। তন্ময় একটু ঘাবড়িল না, বরং হাসি মুখে সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি এই বিটের ইনচার্জ। মেঘলা একটা অফিসিয়ালি ডকুমেন্ট বাকি ছিল, তাই এলাম। নৌশাদ সাহেব তন্ময়কে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তন্ময় বাবার সব কড়া প্রশ্নের উত্তর দিলেন খুব ঠান্ডা মাথায়। মা পাশ থেকে তন্ময়ের গুণগান গাইছিলেন, কিন্তু নৌশাদ সাহেব হঠাৎ বললেন, বাবা তন্ময়, তুমি পুলিশ অফিসার? আমার মেয়েটা বড্ড অবুঝ। ও তোমায় কোনোদিন হ্যারাস করেনি তো? মেঘলা আর বন্ধুরা তখন ভয়ে পাথর। রিমির কান্নাকাটি ও বন্ধুদের প্ল্যান। পরের দিন ক্যাম্পাসে রিমি কাঁদতে কাঁদতে এলো। কাউসারের বড় ভাই নামক এলাকায় এসে হুমকি দিয়েছে। রিমি বলল, তন্ময় স্যার একা কত সামলাবেন? কাউসার ভাই তো পলিটেকনিক্যাল বড় রিডার। সৌরভ আর ফরহাদ এবারে এক হলো। ফরহাদ বলল, আমরা গন্ডগোল পার্টি থাকতে স্যারের কোনো ক্ষতি হতে দেব না। নাইম বলল, চলো আমরা সব বন্ধুরা মিলে SP অফিসার গিয়ে ডিপ্রেশন দিব। মেঘলা বুঝতে পারলো তন্ময় ও ওর বন্ধুদের সব বশ করে নিয়েছে। ওদের সত্যিকারের অভিভাবক হয়ে গিয়েছে।
মেঘলার সিদ্ধান্ত ও চরম মুহূর্ত। সন্ধ্যায় মেঘলা এক পার্কে বসেছিল। হঠাৎ দেখলো তন্ময়ের বাইকটা দূরে দাঁড়িয়ে। মেঘলা গিয়ে দেখলো তন্ময়ের কপালে ব্যান্ডেজ। কপালকে আটকে উঠে বলল, কি হয়েছে আপনার? তন্ময় হাসলো। কাউসারের বাইকে একটু শিক্ষা দিয়ে এলাম, তবে নৌশাদ আঙ্কেলকে তো ম্যানেজ করতে পারছি না। মেঘলা হঠাৎ তন্ময়ের হাতটা ধরলো। তন্ময়ের পিছন থেকে সৌরভ, ফরাত, রিমি আর নাইম দাঁড়িয়ে। ওরা সবাই মিলে সম্বোধন বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আঙ্কেলকে ম্যানেজ করার দায়িত্ব আমাদের। মেঘলা সবার দিকে তাকিয়ে হাসলো। তার মা, তার বাবা, তার বন্ধুরা আর আর এই জাউরা পুলিশটা সবাই মিলে তার জীবনটাকে পূর্ণ করে দিয়েছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন।